Nowadays, he is hugely famous. ছোট বড় সকলেই মোটামুটি এনাকে চেনেন। একদম ঠিক ধরেছ। ইয়েস, বিমল ঠাকুর। অনেকের মনেই অনেক প্রশ্ন আর অনেকেই অনেক কিছু জিজ্ঞাসা করছিল, তাই তোমাদের সাথে একটা ছোট্ট এক্সপেরিয়েন্স আর ছোট্ট ভিডিও নিয়ে চলে এলাম। তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই কমেন্টসে জানিও, আমি জানাবো। বাকি যেইটুখানি ইনফরমেশান দিচ্ছি দেখো তোমাদের কাজে লাগে কিনা। এইটা হলো সোদপুর ব্রাঞ্চে, বারাসাতেও একটা ব্রাঞ্চ আছে এনার। হাজবেন্ড আমাকে না জেনে জুলাই মাস থেকেই বুকিং করেছিল, বাট জুলাই মাসে কোনো বুকিং নেওয়া হয়নি, কারণ পুজোর জন্য প্রচুর রাশ ছিল। অক্টোবরে বুকিং হয়েছিল, সেটা আমি 3 জানুয়ারিতে পেয়েছি। তো যারা বুকিং করবে তারা ভাববে না যে বুকিং করলেই পেয়ে যাবেন, মোটামুটি 2-3 মাস ধরে রাখতেই হবে। আর সেখানে যাওয়ার পরেও যেই টাইমটা দেওয়া হচ্ছে, তারপরেই যে তোমাকে ডেকে নেবে ওই টাইমে, সেটাও ব্যাপার না। আমাকে 2:25 টাইম দেওয়া হয়েছিল, আমি টাইমলি পৌঁছে গেছি, বাট আমাকে 3:45 ধরা হয়েছে এবং 10:10 রাত 10:10 ছাড়া হয়েছে। মোটামুটি 7.5 ঘন্টা আমি সেখানে ছিলাম। প্রচণ্ড সময় সাপেক্ষ ব্যাপার, ধৈর্যেরও ব্যাপার। ধৈর্য ধরে যদি বসে থাকতে পারো অবশ্যই যেও। তবে হ্যাঁ, এটা বলবো, কাজ একেবারে আলাদা এবং খুব ভালো। কাজ কমপ্লিট হওয়ার পরে তোমার মন খুশি হতে বাধ্য। 12 বছর আগের পিয়াটিতে ফিরে এসেছি। কেমন লাগলো কালার? দারুণ লাগছে, দারুণ, ভেরি হ্যাপি। আমি যখন ওয়েটিং পিরিয়ডে ছিলাম উনি নিজে এসে কথা বললেন, এবার হওয়ার পরেও অনেকক্ষণ কথা বলেছেন। যেটা বলেছি তার থেকেও ভালো পেয়েছি। ইয়েস। ইনি এবং এনার সমস্ত স্টাফের ব্যবহার খুবই ভালো। কাজ করতে করতে সবার সাথে কথা বলছেন, এন্টারটেন করছেন। আগে রিলস দেখেছিলাম, বাট হ্যাঁ, চুলের সাথে ওনার অ্যাটাচমেন্ট একটা আলাদাই। চুলের সাথে খেলতে উনি ভীষণ ভালোবাসেন। আমি প্রচণ্ড টায়ার্ড ছিলাম। 8 ঘন্টা ডিউটি করার পরে সেখান থেকে সোদপুরে যাই এবং সেখানে 7.5 ঘন্টা প্রায় বসে কাজ কমপ্লিট করে বেরোই। বাট আমার মুখে হাসি ছিল, কারণ কাজটা আমার অসাধারণ লেগেছে, ভালো লেগেছে। বেশ কয়েকটা দিন পরেই ভিডিও করছি, সবাই বেশ প্রশংসা করেছে। তোমাদের কেমন লাগলো জানিও। সবাই ভালো থেকো।